প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনাতে তার নিজের মাকে মঞ্চে সংবর্ধনা দিলেন তিনি। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের মুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার চক্রবর্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গণে। প্রধান শিক্ষক সুশান্ত কুমার চক্রবর্তীর বিদায় সংবর্ধনাতে তার নিজের মাকে চাদর, ফুল, গীতা উপহার দিলেন তিনি। সুশান্ত কুমার চক্রবর্তী দীর্ঘ ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। ১৩ বছর ধরে মুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আজ তিনি কর্মজীবন থেকে অবসর নিলেন। মুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক সুশান্ত কুমার চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, কাটোয়া পূর্বচক্রের MIS কোঅর্ডিনেটর শেখ শাহনওয়াজ আলম, কাটোয়া পূর্বচক্রের এডুকেশন সুপারভাইজার স্বাগত চ্যাটার্জি, মুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক টুকান ঘোষ সহ অন্যান্যরা। বর্তমান স্কুলের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকাবাসী সহ ক্লাব এবং প্রাথমিক স্কুলের শিক্ষকরা সংবর্ধনা দিলেন সুশান্তবাবুকে। বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। নৃত্য, গান পরিবেশিত হলো। এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয়ে বিষণ্ণ তিনি। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এই কচিকাঁচাদের সঙ্গে। কিভাবে কাটবে তার সময়? বিদায় বেলায় পাড়ার সকল মানুষ আসছেন তার কাছে দেখা করতে। তাদের প্রিয় শিক্ষকের এই স্কুলে যে আজই শেষ দিন। প্রত্যেক শিশু শিক্ষার্থী তাদের প্রধান শিক্ষকের হাতে দিচ্ছে উপহার, প্রণাম করে নিচ্ছে আশীর্বাদও। প্রাক্তন ছাত্রীরা সকলে হাজির তাদের প্রিয় শিক্ষকের আজকের এই বিদায়ের দিনে। কেউ নিয়ে এসেছে ফুলের তোড়া, কেউ নিয়ে এসেছে পেন, বই, আবার কেউ গলায় পরিয়ে দিয়েছে মালা। এই দিন সুশান্তবাবু তার নিজের উদ্যোগে স্কুলের মিড ডে মিলের রাঁধুনিদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। স্কুল সহ এলাকাবাসীদের তরফ থেকে এই মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দিনটা ভারাক্রান্ত হলো মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায়, দিনটা কীভাবে যে কেটে গেল আমি বুঝতে পারলাম। যদিও দিনটা কয়েকদিন ধরেই ভারাক্রান্ত আছে, যে অফিসিয়ালি আমি আর এখানে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবো না। সরকারের নিয়ম অনুযায়ী আমাকে অফিসের বাইরে থাকতে হবে। আমার অফিসের বাইরেও থেকেও স্কুলে কীভাবে উন্নতি করা যায়। আপনি কতদিন ধরে এই স্কুলে চাকরি করছেন? আছি আমি, আমার শিক্ষকতার জীবন হচ্ছে 30 বছর। এই স্কুলে আছি আমি 13.5 বছর। আপনি স্কুলে কত বছর ধরে আছেন? 13 বছর ধরে? 13 থেকে 13.5 বছর। আর আপনি এই স্কুলে কি এই স্কুলে পড়াশোনা করতেন আগে ছোটবেলা? এই স্কুলেরই আমি ছাত্র, এই স্কুলেই আমার হাতে পড়ে। আর এই স্কুলে আমি শিক্ষক হবো, এটা আমার বড় অভিলাষ ছিল, আর সেই অভিলাষ আমার পুরোপুরি পূর্ণ। আপনার পাশে যারা মাকে দিলে আপনি নিজের চাদর ফুলে গায়ে দিলেন। উনি তো আমার প্রেরণা, উনি আমার প্রেরণা। আমার যে সভাপতি হয়েছিলেন পাশে যে কাকা ছিলেন, উনি আমাকে একটা অবলম্বন দিয়েছিলেন যে আমি মাধ্যমিক পাস করার পর আমি যেগুলো করতে হয়, যে একটা মাস্টারমশাই হতে গেলে যে ট্রেনিং দরকার আছে একটা বিশেষ, ইত্যাদি ইত্যাদি যেগুলো দরকার আছে, সেগুলোর ক্ষেত্রে উনি আমাকে একটা সেই কীভাবে করা যায় তার পথ নির্দেশ উনি করেছিলেন। এবং তার জন্য যে অর্থের যোগান, উনি আমাকে একটা কর্ম দিয়ে সেই অর্থের যোগান উনি আমার সংকলন করেছিলেন। এবং তার জন্যে এনাদের অবদান আমি কোনোদিনই ভুলতে পারবো না। এই স্কুলে কত বছর আছেন বললেন? 13 বছর। আগে বিভিন্ন জায়গায় চাকরি করতেন? আগে আরও 2 জায়গায়। আমি চাঁদপুরে আমার প্রথম জয়েনিং, চাঁদপুরে এমপি স্কুল। তারপর ওখান থেকে আমাকে SI সাহেব দায়িত্ব দিলেন মল্লিকপুরে একটা স্কুল ওপেন করার জন্য। এবং 2001 সালে মল্লিকপুরে আমি স্কুল ওপেন করি। ওখানে 2011 সাল পর্যন্ত ছিলাম। 2011 সালের শেষ তারিখে আমি এই স্কুলে। আপনার চাকরির জীবন 30 বছর হয়ে গেল। 30 বছর এই স্কুলে 13 বছর। এই যে আজকে আপনাকে গ্রামবাসী সহ ক্লাব বিভিন্ন বা শিক্ষক প্রতিষ্ঠান থেকে আপনাকে সংবর্ধনা দিল, এরকম এই দিনে কি ভাবতে পেরেছেন এতটা? না, এইটাই আমি অভিভূত, আপ্লুত, যে এইভাবে আমাকে এত ভালোবাসে লোকে, বা গ্রামবাসীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তা আমি
ভাবতেও পারিনি। আজ সেটা প্রত্যক্ষ প্রমাণ এখানে। বর্তমান ছাত্রছাত্রীদের কি বার্তার দিকে বর্তমান ছাত্রছাত্রীদের এই বার্তা দিলাম যে তারা ঠিক সময়ে নিয়ম মতে স্কুল আসবে, স্কুলে পঠন পাঠন করবে, মিড ডে মিল খাবে। হ্যাঁ, কিছু ছেলে এখনও মিড ডে মিল খায় না, তাদেরও বললাম, তাদের অভিভাবকদের বার্তা দিলাম যে তারা যেন এসে সেই মিড ডে মিল গ্রহণ করে, মানে বাচ্চাদের গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ছেলে এখানে আসবে, স্কুল টাইমে আসবে এবং স্কুল শেষে বাড়ি যাবে। মাঝে কোনো টিফিন খেতে বাড়ি যাওয়া কোনো মানে নিয়মসম্মত নয়, এই বার্তাটাই তাদের আমি দিলাম। প্রতিদিন স্কুল আসা বার্তা দিলেন? হ্যাঁ, প্রতিদিন তারা স্কুলে আসবে এবং নিয়ম মেনে তারা স্কুলে থাকবে। আপনার নাম? সুশান্ত কুমার চক্রবর্তী। বাড়ি 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 আমার পৈতৃক বাড়ি হচ্ছে মল্টিকৃষ্ণনগর, বর্তমানে আমি প্রবাসী কাটোয়া। নমস্কার, আমরা হচ্ছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা আজকে আমাদের প্রধান শিক্ষক এতদিন ধরে প্রধান শিক্ষক ছিলেন মাননীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসেছি। আমরা এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করেছি। উনি এতদিন ছিলেন আমাদের বিদ্যালয়ে, আজকে অবসর গ্রহণ করছেন। আমাদের মন ভারাক্রান্ত, আমরা ওনাকে সম্মানিত করেছি। আর কেমন সংবর্ধনা, মনটা কেমন লাগছে আজকে? খারাপ খারাপ লাগছে একটু? হ্যাঁ, খারাপ। তোমার নাম? আমার নাম সুমিত্রা। বাড়ি? আজ মুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী সুশান্ত কুমার চক্রবর্তী মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করি। তার পাশাপাশি কী করলেন? তার পাশাপাশি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলো করলাম। কতদিন ধরে উনি চাকরি করতেন বা আপনাদের ছেড়ে চলে যাচ্ছে না? প্রায় দীর্ঘ 30 বছর ধরে সার্ভিস করলেন, আর আমাদের সাথে উনি আছেন দীর্ঘ 16 বছর। তাই এইটাতে আমরা একটু ঘামতে লাগছে না, চলে যাচ্ছেন আপনাদের একটু? আজ আমাদের বড় দুঃখের দিন, কারণ উনি আমাদের কাছে পিতৃ সম ছিলেন। উনি আমাদের প্রতি পদে পদে নানান শিক্ষা দিয়েছেন, কিভাবে চলতে হয়, কিভাবে স্কুল চালাতে হয়, কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয়, প্রত্যেকটা পদে পদেই আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা অনেক শিক্ষা ওনার কাছ থেকে পেয়েছি। আশা করছি ওই শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে টুকান ঘোষ, আমি টিআইসি দায়িত্ব নিলাম। ওখানে আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করে সম্মান জানিয়ে আজকে দিনটা মানে ভালোভাবে। আমার নাম? আমার নাম রূপসা। আজকের দিনটা বলতে গেলে অনেকটাই সুন্দর কেটেছে। আর আমরা ছোট থেকে যার কাছে মানে বলতে গেলে মানুষ হচ্ছে আমাদের সেকেন্ড পিতা যাকে বলে, তিনি ছিলেন। আজকে তিনি রিটায়ারমেন্ট করছেন, তো ওনার জন্য অনেকটাই খারাপ লাগছে। এতদিন ধরে যাকে দেখেছি তাকে আর কখনো দেখতে পাবো না স্কুলে। তো আজকে দিনটা ভালো কাটলো। আর এখানে আমাদের প্রোগ্রাম মানে ওনাকে বিদায় জানানোর জন্য একটা কাকে বিদায় জানান? কোন মাস্টার থেকে? আমাদের প্রধান শিক্ষক ছিলেন তো সুশান্ত চক্রবর্তী, যাকে আমরা বলি হেড স্যার। তো তিনি আজকে বিদায় দিচ্ছেন আমাদের সবার কাছ থেকে, তো তার জন্য আমরা অনেকটা দুঃখিত। আর তাদেরকে হাসি মুখে বিদায় জানানোর জন্য আমরা আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তোমার নাম? সৃষ্টি করেছি। এই যে বিদায় সংবাদ অনুষ্ঠানে আসতে হবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আসতে পেরে, মানে এরকম একটা অনুষ্ঠানে পার্ট হতে পেরেছি, মানে বাবার এই ওয়ার্কিং লাইফের যে কিছুটা অংশ আমি দেখতে পেয়েছি, এটাই বিরাট ব্যাপার। কে হয় উনি? আপনার আমার শ্বশুরমশাই হয়। নাম? আমার নাম সঞ্চিতা চক্রবর্তী। এই শেষ অনুষ্ঠানে আপনি বাবা আসতে পেরেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠান মানুষদের কেমন উৎসাহ দেখলেন? হ্যাঁ, খুব ভালো উৎসাহ। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবাকে সবাই খুব ভালোবাসে, যেহেতু বাবার সমস্ত কিছুটাই এখানে, মানে এই গ্রাম থেকে কেন্দ্র করে বাবা সব কিছু, কর্মজীবন, শিক্ষক মানে শিক্ষা জীবন সব কিছু এখানে বেড়ে ওঠা। তাই জন্য আরও গ্রামের লোকেরা সবাই খুব ভালোবাসে। আর আমি নিজের মুখে বলবো না, বাট আমি আমার জীবনে এরকম টিচার খুব কম দেখেছি আমার জীবনে। এরকম একজন আদর্শ শিক্ষক, মানে ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে, সেটা আমি হয়তো ওনার সঙ্গে না থাকলে বুঝতে পারতাম না, কিন্তু যেহেতু আমি ওনার সাথে থাকি তাই আমি একদম অন্যরকমভাবে ওনাকে চিনি। তো
তো সেই জায়গা থেকে এইটুকুনি যে দেখতে পেলাম বাবার কর্মজীবন 7টা বছর আমি বাবার সাথে মানে ওয়ার্ক লাইফের মধ্যে 37 বছরের জীবনে 7টা বছর আমি বাবার সাথে থেকেছি। বাবা স্কুলের প্রতি এতটা টান, মানে আমরা বাড়িতেও বলাবলি করছি যে কাল থেকে আমাদেরই একটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে, যে মনে হবে সকালবেলা উঠে বাবা স্কুল যাবে, এই ব্যাপারটা আর থাকবে না। ব্যস্ততার মধ্যে থাকেন, সেটা হ্যাঁ, সেটা সেটা আমরা বাবার সাথে সাথে আমরাও ব্যস্ততা থাকি, আমাদের একটা লাইফস্টাইল তৈরি হয়ে গেছে যে এই সময়টাতে এই হবে ওই হবে সে হবে, মানে সমস্ত কিছু বাবার উপর ডিপেন্ড করে। বাবা বাড়িতে থাকবে অনেকটা বেশি করে, আমরা কাছে পাবো ঠিকই, কিন্তু এইগুলোকে খুব মিস করবো। আর বাবা তো মিস করবেই, কিন্তু বাবার সামনে এখন কিছু বলা যাবে না, প্রচন্ড ভাবে মন খারাপ, আমাদেরও মন খারাপ। আপনার নাম? আমার নাম সঞ্চিতা চক্রবর্তী। বাড়ি? বাড়ি আসল বাড়ি তো এখানেই মন্টি, আর এখন বর্তমানে থাকি কাটোয়াতে। কোথায় কি কোন মাস্টারমশাই আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করছেন? চক্রবর্তী মহাশয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কর্মকাণ্ডের পর প্রায় 20 বছর পর আজকে তিনি অবসর গ্রহণ করলেন। কেমন লাগছে আপনাদের, বা কেমন কষ্ট হচ্ছে? আমাদের মানে বেদনাদায়ক বা হতাশার দিন, কারণ এই কারণ যে তিনি স্কুলটাকে সুন্দরভাবে সাজিয়েছেন এবং গড়ে তুলেছেন। কি সাংস্কৃতিক চর্চায় বলুন বা ভিত্তিমূলকের ক্ষেত্রে বলুন, স্কুলের বিল্ডিংয়ের ক্ষেত্রে বলুন, তিনি তার অবদান অনস্বীকার্য। তাই আমরা গ্রামবাসী তারা বুঝতে পারবো না তার এই দীর্ঘ কর্মকাণ্ডে বা শিক্ষকতা যে নিদর্শন রেখে গেছেন, তাই আমরা বুঝতে পারবো না কিছুদিন। আমরা তাই ভারাক্রান্ত আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। গ্রামবাসীর পক্ষ থেকে কি আমরা সংবোধন দিলেন? এই গ্রামের মৈত্রী তরুণ সংঘ, ক্লাব সহ গ্রামবাসীরা সংবোধন দিল, ক্লাব সহ গ্রামবাসীরা সংবোধন, ক্লাব সহ গ্রামবাসী সমস্ত মানুষজন এবং আশপাশের তারা শিক্ষকতা করতে প্রাইমারি স্কুলে তারাও এসেছেন এবং সুন্দর একটা অনুষ্ঠান হলো এবং বিভিন্ন শিল্পী গ্রামে যারা মানে অল্প বয়সী যারা শিল্পী তারা অংশগ্রহণ করেছেন, আবৃত্তিতে নৃত্যে সমস্ত ইয়েতেই অংশগ্রহণ করেছেন। আপনার নাম? আমার নাম ফিরিক্স। বাড়ি?